আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সবাই ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন আশা করি। তো এখন প্রথমে দেখাচ্ছি যে আমার গাছগুলির অবস্থা কেমন কেমন বা কী হয়ে আছে ওরা। এই কয়েকদিন তো এভাবে আসতে পারি না বা ওইভাবে দেখাশোনা হচ্ছে না। তো যদিও আমার আম্মা যত্ন করতেছিল বা এই কয়েকদিন এসে মানে এগুলি দেখাশোনা করতেছিল, তারপরে হচ্ছে অনেকটা সময় দেখা গিয়েছে রোদে পানি থাকছে না গাছের গোড়াতে। তো এই পাশের গাছগুলি ভালো আছে, দেখেন ফুল ফুটে আছে। এদিক দিয়ে কলমি শাক লাগানো আছে, তারপরে হচ্ছে মরিচ গাছ লাগানো আছে, মরিচ গাছে ফুল ফুটেছে, হয়তো বা মরিচ আসবে। তো পুঁই শাক, তারপর বিশেষ করে এখানে একটা পুঁই শাক গাছ একদম মাটিতে হয়েছে। এটা একাকিত্বভাবে হয়েছে, বীজই পরে। আগে যেহেতু এখানে পুঁই শাক গাছ লাগানো আছে, এই যে গাছটা মাটির নিচে আর কি, মানে একদম ইট যেখানে রাখা আছে ওখান থেকে এমনিতেই মানে গাছটা ফুটেছে আর কি। আর এদিকে হচ্ছে ডায়াবেটিক্সের পাতা যে গাছটা এনেছিলাম অনলাইনে, দেখেন মাশাল্লাহ অনেকগুলি পাতা হয়েছে এবং ডালাটা অনেক জায়গা ছড়িয়ে গিয়েছে। তো এই পাশটাতে চলে আসলাম, এদিকে দেখেন গাছের অবস্থা শুকিয়ে মারা যাবে এই অবস্থা। আর এই বেগুন গাছের নিচে দেখেন মাটিটা কত শুকনো, মানে অলরেডি গাছটা মারা যাচ্ছে। বেগুন আছে, ফুল ধরে আছে, তো পানির অভাবে গাছগুলি মারা যাচ্ছে। আমার আম্মা ফুলের যে ডালাগুলি লাগিয়েছে দেখেন মাশাল্লাহ এগুলি টিকে গেছে। আর হচ্ছে মরিচের চারা লাগিয়েছিলাম, ওখানে মরিচ ধরেছে এক পিস, তো হয়তো আরও আস্তে আস্তে ধরবে। আর এই উপরে হচ্ছে যে বেগুন গাছটা লাগানো হয়েছে, মাশাল্লাহ অনেকগুলি বেগুন ধরেছে, বাট পানির অভাবে দেখেন গাছটা মারা যাচ্ছে। তো আমি যেহেতু সুন্দরভাবে করতে পারতেছি না, সেবা যত্ন নিতে পারতেছি না, আসলে দেখে খারাপ লাগতেছিল। তো ভিডিও করার পরে হচ্ছে আমি ওদেরকে পানি দেবো। এই পাশে দুইটা বেগুন গাছে দুইটা বেগুন ধরেছে, তো এগুলি আমি পরবর্তীতে পানি দিয়ে যাব আর কি। আর এদিকে করলা গাছে দেখেন ছোট্ট এই পাশে একটা করলা ধরেছে, আর এই যে উপরে একটা করলা ধরেছে। আলহামদুলিল্লাহ, দেখে ভালো লাগতেছে। বিশেষ করে ওইভাবে যত্ন না নেওয়ার পরও এইগুলা মানে আছে টিকে, এটাই বেশি আলহামদুলিল্লাহ। তো যদি আমার আম্মা একটু আয়সা পরিষ্কার না করতে হয়তো বা এটাও পাইতাম না বা থাকতো না এরকম। তো অবশেষে হচ্ছে আমি পুঁই শাকের যে ইয়েগুলি আছে ওগুলো আমি কেটে নিচ্ছি রান্না করার জন্য আজকে। তো অনেকগুলি আগা মানে চতুর্পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তো এগুলি কেটে ফেলতেছি। আর এমনিতেও তো আমার পরিকল্পনা অন্যরকম আছে, ড্রাম বড় আনলে তারপর এগুলি এমনিতেই কাটা যাবে। তো যাই হোক, মোটামুটি অনেকগুলি দেখতেছেন আজকে পুঁই শাক কাটা হলো, অনেকগুলি পুঁই শাক কাটা হয়েছে আলহামদুলিল্লাহ। আর এটার অবশ্যই আগাটা একটু একটু না অনেকখানি কেটে দেবো, যেহেতু নিচে আছে, তো এগুলি আগা তো অনেকখানি হয়ে আছে আর কি সবগুলি গাছের। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। আপনাদের কেমন লাগতেছে জানি না, নিজের হাতে লাগানো গাছের সবজি খাওয়ার মজাটাই একেবারেই অন্যরকম। তো আর বেশি কিছু বলবো না বন্ধুরা, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।